হামির প্রকোপ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাদ আহমেদ। সাদ, রাজধানীতে হাম পরিস্থিতি আপনি কেমন দেখছেন, কি বলছেন চিকিৎসকরা? জেসিকা, আপনাকে একটু বলতে চাই যে করোনা পরবর্তী মহামারীর পর কিন্তু নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে সংক্রামক ব্যাধি হাম। আপনাকে যদি একটু বলতে চাই, আমি কিন্তু দুপুর থেকে এই হাসপাতালটিতে রয়েছি এবং এখানকার যিনি চিকিৎসক রয়েছে তার সঙ্গে কিন্তু আমি বিশেষ করে শিশু বিশেষজ্ঞ ডক্টর সাখাওয়াত হোসেন তার সঙ্গে কিন্তু আমি কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, আপনাকে একটি উদ্বেগের খবর দিতে চাই যে এ মাসেই কিন্তু এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে 22 শিশুর মৃত্যু কিন্তু এখানে হয়েছে এবং এখন পর্যন্ত প্রায় 600-র অধিক শিশু কিন্তু এখানে চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে কিন্তু প্রায় শতাধিক শিশু কিন্তু এখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এবং এখানের চিকিৎসক যেটি বলছেন যে আসলে রোগীর সংখ্যায় কিন্তু এখানে পর্যাপ্ত শয্যা কিন্তু নেই, অর্থাৎ 100 শয্যার এই হাসপাতালে মাত্র 10টি শয্যা কিন্তু হামের জন্য বরাদ্দ। সেই ক্ষেত্রে পুরো দেশে আপনি যেমনটি জানেন যে বিশেষ করে ঢাকা সহ অন্তত 10টি জেলায় কিন্তু এই হামের প্রকোপ কিন্তু আশঙ্কাজনক হারে বেড়ে গিয়েছে, যার কারণে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই হাসপাতালে শিশুরা কিন্তু এখানে আসছেন চিকিৎসা নেওয়ার জন্য। এবং চিকিৎসক যেটি বলছেন যে পর্যাপ্ত চিকিৎসা সংকট, সেই সঙ্গে শয্যা সংকট থাকায় তারা কিন্তু হিমশিম খাচ্ছেন এই চিকিৎসা দিতে। এবং তাদেরকে কিন্তু আমরা জিজ্ঞেস করেছিলাম যে কি কারণে এত দ্রুত এই হাম ছড়িয়ে পড়ছে। তারা যেটি বলছেন যে দীর্ঘদিন আসলে টিকা দেওয়ার ব্যাহত হওয়া, সেই সঙ্গে অভিভাবকদের এক ধরনের অবহেলার কারণে কিন্তু এই হাম কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ছে, অর্থাৎ এর প্রকোপ কিন্তু পুরো দেশে ছড়িয়ে পড়ছে। এবং তিনি কিন্তু আমাদেরকে কিছু পরামর্শ দিয়েছেন, অর্থাৎ একজন শিশু যখন হামে আক্রান্ত হবে তার লক্ষণগুলো কিন্তু তিনি আমাদেরকে বলে দিয়েছেন। তিনি যেটি বলছেন যে হঠাৎ করে যদি জ্বর আসে এবং শিশুর গায়ে যদি র্যাশ দেখা যায় তখন কিন্তু শিশুকে আইসোলেট করার পরামর্শ কিন্তু তিনি দিয়েছেন এবং সেই সঙ্গে অতি দ্রুত কিন্তু তাকে হাসপাতালে নিয়ে আসার পরামর্শ কিন্তু তিনি দিয়েছেন। এবং তিনি আরও যেটি বলছেন যে বিশেষ করে 6 মাস থেকে 1.5 বছর বয়সী শিশুরাই কিন্তু এই হামে বেশি আক্রান্ত হচ্ছেন এবং এটি অত দ্রুত ছড়িয়ে পড়া বা এত মৃত্যুর হার কেন, সে বিষয়ে কিন্তু আমরা তাকে প্রশ্ন করেছিলাম। তিনি যেটি বলছেন যে এই হামে আক্রান্ত হওয়ার পরে অন্য আরেকটি ইনফেকশন কিন্তু শরীরে দেখা দেয়, যে কারণে কিন্তু শিশু মৃত্যুর কোলে ঢলে পড়ে, এমনটি কিন্তু তিনি বলছেন। সেই সঙ্গে তিনি কিন্তু আরও যে বিষয়টি জোর দিয়েছেন সেটি হচ্ছে যাতে হামের টিকা যেন যথাযথ সময়ে দেওয়া হয়, সে বিষয়ে কিন্তু শিশুর অভিভাবকদের কিন্তু তিনি সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন। এবং সেই সঙ্গে এই হাসপাতালটিতে যেহেতু দেশের বাইরে থেকেও রোগীরা আসছেন, রোগীর চাপ কিন্তু বাড়ছে, সে কারণে সরকারের প্রতি তিনি আহ্বান যেটি করেছেন যে অন্যান্য হাসপাতালগুলোতেও যেন হামের জন্য আলাদাভাবে চিকিৎসা ব্যবস্থা করা হয়, সেই সুপারিশ কিন্তু তিনি করেছেন। সেই সঙ্গে এখানকার যে চিকিৎসক সংকট সেটিকেও কিন্তু মাথায় নেওয়ার বা আমলে নেওয়ার পরামর্শ কিন্তু তিনি দিয়েছেন। তো এই ছিল রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ।